আপনাদের এখানে একটা সাংস্কৃতিক দল ছিল, একটা সময় সাংস্কৃতিক দল ছিল এবং তারা আদিবাসীদের একটা দল ছিল। সেই দলগুলো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতো। আমি যাদের নামগুলো বলছি হয়তো রুচিতীর্থে আর হচ্ছে গিয়ে এরকম আরও বেশ কিছু নাম আছে, মুন্না ওরাও, ডেভিড ভেংরাজ, এরকম ছিল। এদেরকে আমরা পেয়েছিলাম যখন এখানে মিস্টার দত্ত পরশ পাথরের খুবই ঘনিষ্ঠ সোমনাথকে অনুরোধ করছি একটু আসার জন্য। জন্টি, হ্যাঁ জন্টি বলে জন্টি জন্টিদা মানে আমাদের এখানকার সদস্য বাগানের। আচ্ছা, বাগানের সদস্য। জানবো আমরা সবাই কি দেওয়া হচ্ছে উপহার আবার। আর আজকে সবার প্রথমে বলি, সবাই হাত পা ধুচ্ছ তো ভালো করে? হ্যাঁ, আচ্ছা। আর আমি এখন সবার প্রথমে যেটা বলি, আমরা সবাই যেহেতু ওনারা এত দূর শিশু থেকে যুবতী, রিমি ঝিমি মালতী, সবার গল্পই মোটামুটি এক। বন্ধ বাগান, পেটে নেই ভাত, মদের নেশায় বাবা উপকার, বছর বছর সংখ্যা। আমি সুজিতকে আরেকবার অনুরোধ করছি কয়েকটি কম্বল তুলে দেওয়ার জন্য। আমি সুজিতকে আরেকবার অনুরোধ করছি কয়েকটি কম্বল তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই যে এত দূর থেকে একটা এত বড় ভৌগোলিক দূরত্ব পেরিয়ে, মানে সেই শহর গ্রাম ট্রেন বাস সব পেরিয়ে জলপাইগুড়ির বুকে মানে পরশ পাথর স্বেচ্ছাসেবী সংগঠনের আশা, এটাকে সাধুবাদ জানাই। এটা সব থেকে বড় কথা মানবিকতা না থাকলে বলে না, মানবিকতার কোনো ভৌগোলিক দূরত্ব হয়। আচ্ছা, আজকে যে প্রোগ্রাম হলো বা কিছু কি হলো? আজকে আমাদের পরশ পাথর সংস্থা, এটি পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। তা আমরা দীর্ঘদিন ধরেই যেটা করে আসি, এই শীতের মরশুমে আমরা উষ্ণতার পরশ নামে একটা কর্মসূচি পালন করে থাকি। আমাদের এর আগে যাওয়া হয়েছিল পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া। এই উত্তরবঙ্গে আজ